আসসালামু আলাইকুম। আমরা এখন একটি ত্রিভুজ ABC এর পরিবৃত্ত অঙ্কন করব। তো আমরা ত্রিভুজের পরিবৃত্ত, বহির্বৃত্ত অথবা অন্তবৃত্ত যেটাই অঙ্কন করি না কেন, আগে আমাদেরকে ত্রিভুজটি অঙ্কন করে নিতে হবে। এখন দেখো, পরিবৃত্ত অঙ্কন করতে হলে এই যে এই ত্রিভুজের তিনটা বাহু আছে, AB, BC এবং AC। এই তিনটি বাহুর যে কোনো দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে মনে রাখতে হবে যে কোনো দুটি বাহুকে, তুমি যে কোনো দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করো। তো আমি দেখো BC বাহুকে সমদ্বিখণ্ডিত করব। তো অর্ধেক বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব, দুই পাশে দুটি বৃত্তচাপ দেব। অর্ধেকের বেশি হয়ে গেছে, এই পাশে একটা, এই পাশে একটা। এখন বিতে বসাবো, বসিয়ে আমরা একই সমান ব্যাসার্ধ নিয়ে আবার দুটো বৃত্তচাপ অঙ্কন করব। পরের বৃত্তচাপ দুটি আগের বৃত্তচাপ দুটিকে ছেদ করে, এই ছেদ বিন্দু দুটি আমরা যোগ করে দিব। তাহলে আমরা বিসি যে বাহুটা আছে সেই বাহুটার সমদ্বিখণ্ডক অঙ্কন করতে পারলাম। এখন আমরা এসি বাহুটার সমদ্বিখণ্ডক অঙ্কন করব। অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম এসি এর, নেওয়ার পরে এখন আমরা এই পাশে একটা বৃত্তচাপ দেব, এই পাশে একটা বৃত্তচাপ দেব। এই বিন্দুতে কম্পাসটা বসাবো, আবার দুই পাশে দুটি বৃত্তচাপ দেব। তো দেখা যাবে আগের বৃত্তচাপ দুটি পরের বৃত্তচাপ দুটিকে ছেদ করবে। ছেদ বিন্দু দুটি আমরা যোগ করে দিব। তাহলে আমরা দেখো এই যে এই রেখাটা বিসি এর সমদ্বিখণ্ডক এবং এই রেখাটা এসি এর সমদ্বিখণ্ডক। এখন দেখো সমদ্বিখণ্ডক দ্বয় এক নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে। তাহলে এই ছেদ বিন্দুর নাম দিই আমরা ও। এখন আমি ও কে কেন্দ্র করে ও থেকে বি অথবা ও থেকে এ অথবা ও থেকে সি যে কোনো একটি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করলেই আমরা কিন্তু পরিবৃত্ত পেয়ে যাব। তো আমরা ও এ যোগ করি, এইটা কিন্তু ও এ ও বি ও সি যে কোনো একটা নিলেই হবে। আমি ও বি নিলাম। তাহলে এখন ও বি এর সমান ব্যাসার্ধ নিব, ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। তো দেখো আমি ও বি এর সমান ব্যাসার্ধ নিলাম, নিয়ে এখন একটা বৃত্ত এঁকে দিলাম। সে বৃত্তটা এ বি সি এই ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে গেল এবং এই ত্রিভুজটাকে পরিবেষ্টিত করে ফেলল। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজকে পরিবেষ্টিত করে রাখে যে বৃত্ত তার নাম পরিবৃত্ত। এখন আমি এখানে কিছু কথা লিখে রেখেছি। যদি ত্রিভুজটি সূক্ষ্মকোণী হয় তাহলে এই পরিবৃত্তের যে কেন্দ্র সেটা থাকবে ত্রিভুজের মধ্যে। তাহলে বোঝা গেল এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ ছিল, সেজন্য দেখো পরিবৃত্তটার কেন্দ্র ত্রিভুজের মধ্যে। যদি তুমি ত্রিভুজটি স্থূলকোণে নিতে তাহলে পরিবৃত্তের কেন্দ্র হতো ত্রিভুজের বাহিরে কোথাও। সমকোণী ত্রিভুজ নিলে পরিবৃত্তের কেন্দ্র হয় কোথায়, অতিভুজের উপর। এই তিনটা তথ্য আমাদের জেনে রাখা দরকার।